টক রান্না করব, তো তার জন্য এই যে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু টক টক করে রান্না করব। যেহেতু মিষ্টি খাওয়া আমাকে একবারে কমায় দিতে হবে, মিষ্টি খাওয়া যাবে না। হলুদের গুঁড়া একটু দিয়ে দিলাম কালারটা আসার জন্য। আর পানি দিয়ে এখন সিদ্ধ করে নেব। সিদ্ধ করে তারপরে যখন বাগার দেবো তখন আপনাদের সাথে সেটাও কিন্তু শেয়ার করব। অনেক সুন্দর লাগে কিন্তু আমের চাটনিটা খেতে। আজকে আমের চাটনি করেছি, এইটাই যে আমের চাটনি বললাম। আমের চাটনি এদের রান্না ফাইনালি হয়ে গেছে। এর মধ্যে তারপর শুকনা মরিচ আর রসুন তেলে দিয়েছি, আর এখানে সরিষা ভেজে দিয়েছি একটু গুঁড়া করে। আর এদিকে আচার করব। আচারের জন্য সরিষা, পাঁচফোড়ন, লবণ আর ধনিয়া, জিরা, শুকনা মরিচ গুঁড়া করে নিয়েছি। আর এখানে হলো কালো জিরা ভর্তা খাওয়ার জন্য কালো জিরা আর শুকনা মরিচ সুন্দরভাবে ভেজে নিয়েছি, নিয়ে বেটে নিয়েছি, ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আর এই যে সবসময় আলু ভর্তা টর্তা খেতে গেলে মরিচের গুঁড়া লাগে, শুকনা মরিচের, তো ভেজে নিয়েছি। আর এখানে এই তো পপকর্ন, যে কোনো পাঁপড় টাপড় খেতে গেলে লাগে, তার জন্য এদের লবণ ভেজে নিয়েছি আর হচ্ছে শুকনা মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি। আর এখানে কয়েক কোয়া রসুন ভেজে নিয়েছি কালো জিরার সঙ্গে চেটকিয়ে ভর্তা করার জন্য।